মাকড়সার বাসা ভাঙা থাকতো, কবুতরের ডিম ভাঙা থাকতো, এখানে নাই। আবু বকর বলেন নবী ওই যে কাফেরদের পাও দেখা যায়, ওরা অনেক, আমরা দুজন। আমার নবী বলে আবু বকর আমরা দুজন না, আমরা তিনজন। বলে আরেকজন কে? বলে একজন তুমি, একজন আমি, আরেকজন হলো আমার আল্লাহ আমাদের সাথে আছে। ওই যে বলছিলাম যার কেউ নাই তার আল্লাহ আছে, আল্লাহ আমাদের সাথে আছে, কোন ক্ষতি ওরা করতে পারবে না। আর এদিক দিয়া গর্তের মধ্যে অনেকগুলি সাপের ছিদ্র বন্ধ করার লাগিয়া নবী তো শুয়ে আছে, আবু বকর সিদ্দিক কাপড় ছিঁড়া ছিঁড়া গর্ত বন্ধ করে 69টা, কিন্তু একটা ছিদ্র বাকি, অবশিষ্ট কাপড় নাই। ওই গর্তের মধ্যে বিষধর সাপ ছিল, আবু বকরের পায়ের গুড়মুড়ি দিয়ে ধরেছে যাতে সাপ থাকলে না উঠতে পারে, আর আবু বকর সিদ্দিককে ওই সাপে ধ্বংসন করলো। যারে সাপে কামড়ায় শরীরটা নীলবর্ণ হয়ে যায়, এইভাবে ছিল। আর নবী তো এইভাবে শোয়া, আবু বকরের মাথাটা উপরে, চোখের পানি ছেড়ে দিয়া বলে বন্ধুরে আজকে জন্মের বিদায় যাব লইয়া, এই আবু বকরকে দেখা দিয়েন পুলসেরাতে গিয়া। এই কথা বলে যখন চোখের পানি ছাড়িল, এক ফোঁটা পানি আবু বকরের চক্ষু হইতে নবীর গালেতে পড়িল, যাতে সাপে কামড়ায় চোখের পানি গরম থাকে। নবী বলে আবু বকর তোমার কি হয়েছে, তুমি ছটপটাচ্ছ, তোমার শরীরটা নীলবর্ণ কেন? বকর বলে নবী গো সাপে কামড় দিয়েছে। বলে সাপ কোথায়? বলে আমি পা দিয়া ধরে রেখেছি। বলে ধরে রেখেছো কেন? বলে কামড়াও, আমারে কামড়াও। আল্লাহর হাবিব তার গায়ের মধ্যে একটা ফুলের আচরণ যাতে না লাগে, এই জন্য আমি ধরে রেখেছি। বলে পা উঠাও। বলে নবী আপনাকেও কামড়াতে পারে? নবী বলে না, পা উঠাও। ও একবার সবল দিছে কেন, এইটারই কারণ দর্শাইতে হবে। পা উঠাও। পাও সরাইয়া নিয়েছে, সর্প উঠে গেছে। এইভাবে ফনা তুলে দাঁড়িয়েছে, সর্প কান্দে। নবী বলে সর্পরে আমি যে আল্লাহর নবী, আবু বকর আমার বন্ধু, ওই আবু জেহেল কাফেররা আমারে চিনে নাই, তুইও কি চিনিস না আমার বন্ধু আবু বকর? আমি আজকে জন্মভূমি ছেড়ে চলে যাই, এই বিপদের সময় তুই সবল দিতে পারলি, তুই এত নিঠুর হইলি কিভাবে? সর্ব বলে আল্লাহ আমার জবান খুলে দাও। আল্লাহ সর্পের জবান খুলে দিয়েছে। সর্প বলেন নবী গো আমি তো সর্প না, আমি মানুষ ছিলাম, আমি মুসা নবীর উম্মত। একদিন তৌরাত কিতাব খুলে দেখি, আখেরি নবী যিনি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শ্রেষ্ঠ নবী। আমি ভাবলাম আমার নবী মুসা নবী আল্লাহর সাথে হাজার সওয়াল করে, তার চাইতে আবার শ্রেষ্ঠকে আমি নামটা কেটে দিলাম। দ্বিতীয় দিন কিতাব খুলে দেখি 2 জায়গায় মোহাম্মদ নাম লেখা, 2 জায়গায় কেটে দিলাম। তৃতীয় দিন তৌরাত কিতাব খুলে আমি আমার চোখে দেখতেছি পৃষ্ঠায় পৃষ্ঠায় মোহাম্মদ মোহাম্মদ। তখনই আমি বুঝে ফেললাম আমি অপরাধ করে ফেলেছি। মুসা নবীর কাছে চলে গেলাম, নবী গো মোহাম্মদকে আমি তার সাথে বেয়াদবি করেছি। মুসা নবী চোখের পানি ছেড়ে বলে যদি তুমি তার সাথে বেয়াদবি করো, সে যদি তোমারে ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে। আমি তার নাম কেটে দিয়েছি। আমার মুসা নবী বলে যেই নাম আল্লাহর নামের সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম 350 বছর গন্ধম খায়া ক্ষমা পায় নাই, ওই নামের উসিলায় ক্ষমা পেয়েছে। আমি মুসা নবী না হইয়া সেই নবীর উম্মত হইতে পারলে আমার জীবন ধন্য হইতো, আর তুমি সেই নামের সাথে বেয়াদবি করেছো, তোমার কোনো ক্ষমা নাই। সেদিন আমি বলেছিলাম তাহলে আমার মুক্তি কিভাবে? বলে আমি তোমার অভিশাপ দিলাম, তুমি সাপ হয়ে থাকো, মক্কা থেকে মদিনায় যাবে নবী যখন, তুমি গুহার মধ্যে আমার নবী আসবে, এক নবী আরেক নবীর খবর জানে,
সেদিন যদি পারো তুমি ক্ষমা চেয়ে নিও, সে যদি ক্ষমা করে তবেই তোমার মুক্তি। নবী গো, আমি যুগ যুগ বছরের পর বছর এই প্রায় 4000 বছর যাবৎ গুহার মধ্যে আছি। আল্লাহকে বলেছি ক্ষমা না চাও পর্যন্ত, আমার নবীর না দেখা পর্যন্ত আপনি মৃত্যু দিন না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আমি আজকে আপনাকে পেয়েছি, আপনার কাছে আমি ক্ষমা চাবো, আপনাকে আমি দেখবো। আমি অনেকগুলি গর্ত করেছি, আমি আপনাকে পিছন থেকে দেখবো, সামন থেকে দেখবো, ডান থেকে দেখবো, বাম থেকে দেখবো, কিন্তু আবু বকর সিদ্দিক আমাকে উঠতে দেয় না। বাধ্য হয়ে নবী আমি ছবল দিয়েছি, কারণ আমি জানি আপনার মুখের থুতু হইল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। পৃথিবীর যত সাপ কামড়াইলো আপনি যদি একটু ছোঁয়া দেন সে ভালো হয়ে যাবে। আমার নবীর একটু লালানিয়া লাগাই দিলেন, সাপের বিষ মুক্ত হয়ে গেলে বলেন সুবহানাল্লাহ। নবী গো, আমি যেই পাপ করেছি এই পাপ যদি আপনি মোচন না করেন তাহলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমার নবী রহমতের নবী, রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, নবীর হাতে মুছা দিলেন, সাপ মুক্ত হইয়া নবীর কাছে পাঠ করলেন কলেমে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায়ের ব্যথা বুকেতে নবীজি চলেছে হিজরতে, সুদূর মদিনার পথে হৃদয়ে করুণ কান্নায় আখি নবীর ভেসেছে বন্যায়। নবীর মক্কাতে বারবার বিপদে যায়, নবীর মক্কাতে যায় বারবার বিপদে যায়। বে রে তার মধ্যে একটা সামঞ্জস্য, একটা শব্দের উচ্চারণ হয়। সমগ্র কোরআনের সারমর্ম সূরা ফাতিহা। সূরা ফাতিহার সারমর্ম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম সারমর্ম হইল বেহরফ। বেহরফের সারমর্ম হইল নোক্তা। আর মাওলা আলী বলেছে ওই নোক্তারে আমি মাওলা আলী। বে রুহানি জগতের মধ্যে আল্লাহ সমগ্র সৃষ্টিকে প্রশ্ন করেছিল, আলাস্তাবি রাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? কেউ জবাব দিতে পারে নাই। সেখানে একজনে জবান খুলেছিল, কে? আমার হযরতে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালা, যে শব্দটা বলেছিল ইয়া বালা, বালা শব্দের অর্থ আপনিই প্রভু। তখন আল্লাহ বলেছে, আপনার মুখ থেকে যে প্রথম বে শব্দ বাহির হয়েছে, আমি আমার কোরআন পড়ার জন্য প্রথম বে শব্দ দিয়েই বেতে ব্রহ্মাণ্ড, বিসমিল্লাহ শুরুতে বে, এই বে দিয়ে আমি ব্রহ্মাণ্ড সাজাবো। আর রেতে হলো রাব্বিল আলামিন, রাব্বিল আলামিনের ব্রহ্মাণ্ড বে শব্দ দিয়েই আমার আল্লাহ সাজিয়েছে। তাহলে বে, আলিফ, বে, তে, সে, জিম, হা, খা, দাল, জাল, রেজা, এইভাবে 23 অক্ষর পরে গিয়া 24 নম্বরে পড়েছিল মিম। মিমে হইল মুহাম্মদ, আর আলিফের সাথে হইল বে। অর্থাৎ আল্লাহ হলো গুরু, বে হলো ভক্ত। অর্থাৎ সন্তানের চাইতে পৃথিবীর সবার চাইতে কাছে গুরুর কাছে ভক্ত। এই পৃথিবীর বাড়ি ঘর ধন সম্পদ যা কিছু আছে সবার চাইতে এক জায়গায় হইল গুরু, আর গুরুর সাথে হইল বে। বে মানে ভক্ত। নবীজি মক্কা ছেড়ে যায় বারে বারে, পিছন ফিরে যায়। নবীজি মক্কা ছেড়ে যায় বারে বারে, পিছন ফিরে যায়। আমারও জিজ্ঞাসা এলো, আমারও জিজ্ঞাসা এলো, খোলো খোলো দলিল খোলো, আমারও জিজ্ঞাসা এলো, আমার বাজানের আমি প্রাণ ভরে দোয়া করি। কারণ এই যে গানটা জ্ঞানে রাখি খুললে দেখবি মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা সমাজে তালা। আমি না, প্রত্যেকটা লেখকেরই অনেক লেখা হারায় যায়। আমার 2 খণ্ড বই বেরিয়েছে বহুত আগে, প্রায় 2000-এর মতো গান লেখা, কিন্তু এই গানটা আমি হারায় ফেলাইছি, পাই না।
পাই না যে হেও বুঝি না, এটা যে নাই তাও বুঝি না। একদিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে ফেসবুক টান দিছি, এই দেখি শরীয়ত বাবাজি গানটা গাইতেছে। তো যখন গানটা নিচ্ছে তখন মনে করলাম মনে হয় এটা আমার, আর একটু গাইলে পরে তখন ভাবতেছি মনে হয় আমার হইতেও পারে। নামের শেষ অন্তরায় গিয়া দেখি আমার নাম দিয়ে গানটা গাচ্ছে। এখন এই যে নির্বাচন করতেছি, কত গান কত কিছু লিখি, কই যে রইছে খুঁজে তেমন একটা নাই। তখন আমি প্রাণ ভরে অন্তর থেকে দোয়া করছি। শুধু তাই না, এটা আবার টাইম না আবার লিখছি, লিখের পরে খাতায় উঠেছি। জ্ঞানে রাখি খুললে দেখবি মারফতের খেলা, মারফতে যা খোলা মেলা সমাজে তালা। কি আজীবন মোল্লার ফকির লাগিয়েই রয়েছে। কি মোল্লা ফকিরে বড় মোষ রাখছে, মোল্লা কয় কাইটালাম, ফকিরে কয় কাইটালে এখানে চাইয়া দেহ, চাইয়া দেখে মোষ আল্লাহর আরশের পায়ের মধ্যে পেজ দিয়া জিকির করে আল্লাহু 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 আল্লাহু। কেমনে কাটবা? আল্লাহর আরশের পায়ের মধ্যে গেছে এই মোষ। শরীয়তলায় কয় মোষ দেওয়া পানি খাওয়া যদি মাকরু হইয়া থাকে, মোষ আমি কাটিয়ে এলাম। চায়া দেখে আরশের পায়ের উপরে গিয়া কেসি কয় কাইটালামু 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 কাইটালামু। খাজি কয় দেহ তোমার মোষ যেহেনে, তো মোষ কাটতে হইলে উপরের কেসির অংশটা উপরে থাকে না, যে তোমার মোষ যেখানে তার উপরে হইলো আমার কেসি। ঠিকই কাটতে লাগছে। আবার জানা যায় একটা বুঝ দিছে, খবর হইলে বড় বড় মরি গেছে গা, আর একটা বুঝ দিছে ছোটটা মরে গেছে গা। এই ফকির আর মোল্লার প্রেমের খেলা যুগ যুগ রয়ে গেছে। আচ্ছা, মারফতের জ্ঞানে রাখি খুললে দেখবি মারফতের খেলা। আচ্ছা, আমরা হাডুডু খেলা দেখি, কাবাডি খেলা দেখি, নিজেও খেলতাম নাকি, বসে তারপর খেলাটা দেখে, তাহলে মারফতের খেলাটা কেমন হইতে পারে এইটা দেখতে হইলে জ্ঞানে রাখি লাগে। এই যে দুইটা চক্ষু, এই দুইটা চক্ষু না, এটা পাথর, আর একটা আলো আইসা লাগে বিদায় দেখি। সব বাতিগুলি নিবাই দেন তো, এই চোখে দেখি না কেন? কি তাহলে এই চোখের ভিতরে জ্ঞানের একটা আখি আছে। আমি জানতে চাই জ্ঞানের আখিটা কোন জায়গার মধ্যে? দুইটা চোখ তো একটা ডাইন একটা বামে, নাকি জ্ঞানের আখিটা কোন জায়গা? অনেকের চক্ষু নেই, আমার বাসিওয়ালা চক্ষু নেই, খালি টাকা কয়টা দেয় আর কিছুই দেয় টাকা রে কি আলায়। ওইটা যদি জাগ্রত করতে পারে, এই দুইটা না থাকলে অসুবিধা কি? জ্ঞানের আখিটা কোথায়? বললে দেখবি মারফতের খেলা। সেই মারফতের খেলার স্টাইল কি? সেই মারফতের খেলা দেখার পরে এরপরে যখন দেখবি গুরুর ছবি সব ছাড়িয়া পাগল হবি। হ্যাঁ, আল্লাহতে মিশে যাবি। আল্লাহতে মিশলে তো আল্লাহরে দেখা যায়, তাই না? আমি যে গান গাই আমার স্টাইল একরকম, শরীয়ত ভাই গান গায় তার স্টাইল, বাবাজি নাকি? আচ্ছা, ইসলাম মতে ভাইবে তার গান কথাবার্তা স্টাইল একরকম। মানিকগঞ্জের আবুল সরকার তার গান গাওয়ার স্টাইল একরকম। আমার ওস্তাদ আবুল সরকার গান গায়, তার গান গাওয়া স্টাইল, কথা বলা একরকম। আমি জানতে চাই আল্লাহর কথা বলার স্টাইল কি, আল্লাহর ভাবের স্টাইল কি, আল্লাহর কথা বলার। আমি করোনার সময় বাজারে যাইতাম, মাস্ক লাগানো, যখন কইতাম মাছের দাম কত, লতিফ ভাই আপনার চিন্তা লাইছি, ওই যে আমার গলাটা পরিচিত সুরটা, সেরকম আমি জানতে চাই আল্লাহর গলার সুরের স্টাইল কি, এই ভোকাল কর্ডটা কার? মারফতে যা খোলা মেলা সমাজে তালা, এই তালা খোলা যায় না, তালাই থাকে। এই তালা খুলতে হইলে চাবি কার কাছে? চাবির কিন্তু দাঁত আছে, কোনোটার মধ্যে 5টা, কোনোটা 4টা, কোনোটা 6টা, সবই যদি এক হইতো তো সবাই তালা খুললা লাগে। একটা চাবি আরেকটার মধ্যে লাগে না। আমি জানতে চাই চাবির দাঁত কয়টা? আরো জিগামু আর হেন আসতে। এরপর আসেন কলব। এই কলবের পরে সদর, সদরের পরে কদর, হলদ নামে কলব পাবি, ওয়াদারি পরে জান্নাত আর জান্নাতুল মেওয়া আছে দেহপুরে। এখানে আমার সব তরিকার ভাই বোন বেশি, এরা এই কথাগুলি অমৃত সুধার মতো নিবে। আর আমি এই কথা সবারে জিগাই না। খাজা বাবার পীরের নাম ওসমান হারুনি, জানে না, ফরম মাস্টারে জিগাই কি
হ্যাঁ কই আদে ওয়াজ করুনি আরে কই ওসমান হারুনি আর কই ওয়াজ করুনি কারণ এইবারে 500 দিয়ে আনছে না কইলে তো এরপর আর আনবো না বড় মাস্টার লয়ে গান গায় আজকে একটা ভালো জ্ঞানী শিল্পী পাইছি তাহলে 7টা কলব কিন্তু একটা না 7টা কলব একটা কলবে থেকে আরেকটা কলবে যাইতে 70,000 বছরের রাস্তা একটা মহাজন প্রথম কলব থেকে আরেকটা কলবের পরে গিয়ে আরেকটা মহাজনী মহাজনগুলি কারা 7টা কলব পার হইলে তারপরে একটা বৃক্ষ নাম তার আদম শফি বৃক্ষ যে বৃক্ষের কথা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে গেছে কোথায় সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতের মধ্যে বলেছে ইমান আলী ভাই এখানে আলাপ করছিলাম আজকে মনের মানুষ পাইছি কি ওই বৃক্ষটার শিকড় হলো 7 জমিনের নিচে ডালপালা 7 আসমানের উপরে এটা লেখছে 24 নম্বর আয়াতে কিন্তু এই গাছের কথা জিগাই না এর পরের কথাটা জিগামো এইটা বৃক্ষ সাজরাতুল বৃক্ষ 25 নম্বর আয়াতে বলছে এই গাছে মৌসুমী ফল দেয় মৌসুমী ফল কি আমাদের এখন খেজুর রসের সিজন খেজুর রসের সিজন না কয়েকদিন পরে বরুর সিজন তারপরে জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আম কাঁঠালের সিজন লিচুর সিজন আমি আমেরিকা এই সময় যখন ছিলাম কাঁচা আমের একটা সিজন সৌদি আরবের মধ্যে কাঁচা খেজুর খাইছি ইরানের মধ্যে এখন তরমুজের সিজন তাই কলবের মধ্যে যে বৃক্ষটাই মৌসুমী ফল দেয় আমি আপনাদেরকে বলবো যারা যারা মৌসুমী ফল খাইছেন একটু হাত উঠাইবেন বেয়াদবি মাফ করে কেউ খাইছেন খাইলে হাত উঠান না খাইলে উঠেন না কে পিস দিয়ে উড়াইছে এই যে তরিকাভুক্ত লোক তারা খাইছে আর অনেকেই তো খায় নাই ড্রাগন ফল 500 600 700 টাকা কেজি আপেলের দাম বাইরে গেছে 350 টাকা কেজি আর আল্লাহর কুদরতি গাছের ফল আমাদের ভিতরে আছে আমরা খাইলাম না আজকে শরীয়ত বইতে এই ফল খাওয়াই দিয়া যাইতে বিল যা আছে আমি দিমু নির্বাচন করতেছি না বিল যা লাগে আমি দিব কিন্তু ফল খাওয়াই দিব তোমার আপনারা রাজি আছেন সবাই রাজি এই জবাব না দেওয়া পর্যন্ত বান্দা রাখবো বেশি না 7 তারিখ পর্যন্ত 7 তারিখ পর্যন্ত কাজে লাগবো এরপরে কমু যাইতে পারো আর শিল্পীর বাড়িতে সবসময় থাকলে কি শরীয়ত বইতে একটা পরিচিত ফেস আছে বাবাজি তুমি জবাবটা দিয়ে দিবা নবীজি মক্কা মেরে যায় বারে বারতি সম্মিরে যায় নবীজি মক্কা মেরে যায় বারে বারতি সম্মিরে যায় নবীজি মক্কা মেরে যায় বারে বারতি সম্মিরে যায় প্রেমের গাছে একটা ফল রসে করে টলমল কত ভ্রমর হয় পাগল ওই ফল গুরু খাইয়া শিষ্যের দিলে অমর হইছে সংসার ভুইল নাম তারে এই গানটা সারা জীবন শুনছেন আর আমি এই গাছটার কথা এই ফলটার কথা প্রশ্ন করছি পবিত্র কোরআন শরীফ সূরা ইব্রাহিমের 24 এবং 25 নম্বর আয়াত দিয়া যেই ফল খাইলে অমর হয়ে যায় আবার অনেকে গুরু খাইয়া শিষ্যের দিলে আবার কেউ কেউ গুরুকে দিয়া শিষ্যের খাইলে এটা দিয়া খাইবো না আগে খাইয়া এরপরে গুরু দিব কোনটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ধন্যবাদ সকলকে 12 ধরো আস্তে আস্তে আমার সাধু কি জানি কইব এই দেখছো কে কয় প্রেমের গাছে একটা ফল আবার কে কয় প্রেমের গাছে 2টা ফল এই যে সাধুদের আত্মার খোরাক আরে 320 গায়ে এই সাধুকে রাখতে পারবো না এইটা ক্লিয়ার করতে হইব একটা না 2টা বাজানে মনে মনে কিল্লে গাইছিলাম এনে গান গাইছে না ভালো লাগে একটু আত্মার কথা আলোচনা হইলে তরিকার ভাইদের কাছে একটু ভালো লাগে অনেক ভালো লাগে দুঃখের বিষয়
মসজিদের ইমামের বেতন হইল 7 থেকে 8,000 টাকা, তাই না? এই লোকটা সব সময় আপনার আমার সমাজে থাকে, কিন্তু মাঝে মাঝে দিয়ে হেলিকপ্টার দিয়ে হুজুর লইছে। তো হুজুরে যে ওয়াজ করে নামাজ শিক্ষার ওয়াজ, এই হেলিকপ্টার ওলাইতে এইটাই কয়। কিরে ভাই, উনি আইসা আধ্যাত্মিক কোরআনের তাফসির দিয়ে আমি যেভাবে বললাম, এর চেয়ে তো ভালো হওয়ার কথা। এই ওয়াজটা কই, দাইমি সালাতের ওয়াজটা কই, খাসেল খাসের ওয়াজটা কই, হুজুরি কালবের ওয়াজটা কই। এই 8,000 আলাই হুজুরে যা কয় উনি তো তাই কইলো। খবরদার টাকা নষ্ট করবেন না, লাগে মসজিদের হুজুরের আরো 5,000 টাকা বাড়াই দিন। সে আপনার সাথে খায়, বসে, ঘুমায়, বাচ্চা কাচ্চা আছে, সংসারটা চলে না, আরেকজনের টাকা পাইয়া তেলতেলা হয়ে গেছে গা। তাইলে শরীয়ত ওয়াজের মধ্যে এই মসজিদের ওয়াজ আর ওই 1 লাখ টাকা ওয়াজ, এই দুইটা একটু বেশ কম হইব না? একই তো। তাই আমার সাধু গুরু, আমার তরিকার ভাই বোন, আচ্ছা আমার এখানে একজন আমার গুরু ব্যক্তি এসেছে, জনাব কাশেম সাহেব। আমি ছোটবেলা থেকে তারে আমি খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি, এবং তার কথা আমার জীবনে আমি অনেক বক্তব্য শুনেছি। উনি যখন বক্তব্য রাখতো তখন আমি নীরবে, ছোটবেলা কিন্তু তখন থেকেই আমি খুব মন দিয়ে শুনতাম। আমার গুরুর প্রতি খুব সালাম শ্রদ্ধা। উনি ওই দিন দেখা হয়েছিল, আমাকে অনেকগুলো আদেশ উপদেশ দিয়েছে, এমন আদেশ উপদেশ দিয়েছে আমার হৃদয়টা কলিজারা ঠান্ডা হয়ে গেছে। গুরুর প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল, সবার প্রতি শ্রদ্ধা। আমার ওস্তাদ আবুল সরকার এই আসরে যখন গান গায় তখন আমি কংসপুর থেকে গান শুনতেছিলাম। উনি লাস্টের লক্ষ্যমতির গানটা গায়ে যায়, ওনার গান সুর সব দিকে পাগল হয়ে গেলাম গা। তাই ওনার কাছে গেলাম গান শিখতে। আজকে উনি আমাকে গান শেখালেন। নির্বাচনের আগে আমি ফোন করছি, গুরু আমি নির্বাচন করবো, আপনার দোয়া চাই। সব সময় ফোন করলে উনি আমারে বিভিন্ন প্রশ্ন উত্তর, আদেশ হাদিস কোরআনের কথা বলে। ওই দিন আর কিছুই বলে না, মোবাইল ধরে রেখেছি। আমি বললাম, গুরু আপনি কিছু বলেন। আমি তো তোমারে চিনি, তুমি যা সিদ্ধান্ত নাও তাই করো। শেষ বয়সে আমার হাঁটতে হবে। ওনার বাড়িটা শুরু দিয়া এই শ্রীনগর থানায়। বুঝছি শেষ বয়সে আমার হাঁটতে হবে। তার মানে আমার জন্য ভোট চাইব, ওই যে হাঁটবে। কিন্তু আমার তো কপাল পুরো। সেপ্টেম্বরের 17 তারিখে আমাকে অকুল সায়রের ভাষায় তিনি চলে গেলেন। এই মাঠেই তার গান শুনে আমি পাগল হয়েছিলাম। আজকে ইংল্যান্ড, আমেরিকা, দেশের বাইরে কত কিছু করতেছি, নির্বাচন করে উনি থাকলে অনেক খুশি হইতো। কিন্তু আমাকে এতিম করে চলে গেছে আমার মঈন বাবা, আমার ওস্তাদ, মা বাবা সবাই তো চলে গেছে। তাই আমার এই আসরেই আমার ওস্তাদের লেখা একটি গান, আমি উনি থাকতে আমি কখনো তার এই যখন যেই গানটা গাবো আমি গাই নাই। উনি চলে যাওয়ার পরে এই গানটা বারবার মনে পড়ে। আমি প্রায় 3 যুগেরও বেশি তার বাড়িতে আসা যাওয়া করছি। 4 থেকে 5 বছর ছিলাম। কোনোদিন আমি তার স্বপ্নে দেখি নাই, কিন্তু এখন প্রায় সময় সে স্বপ্নে আমার কাছে চলে আসে। আমি প্রায় সময় তাকে স্বপ্নে দেখি। এই গানটার মধ্যে স্বপ্নের কথাটা আছে, এর জন্য এই গানটাই বেশি বেশি মনে পড়ে। তার যদি থাকি তো সখী আমার আখি ঝরে কেনে গো সখী, নাই বুঝিতা মনে। তার যদি থাকি তো মনে সখী আমার আখি ঝরে কেনে গো সখী, নাই বুঝিতা মনে। তার যদি থাকি তো মনে আখি ঝরে কেনে গো
আজ কি বুঝিতে বাকি শত যোগা মনে আজ কি স্বপ্নটা দেখলাম, দেখি অনেক লোক নিয়ে আইছে। আমার ওস্তাদ একা আসে নাই, আইসা বলে খাবার দাও। ঘুম থেকে উঠে অনেকক্ষণ ভাবলাম এর আগে একাইছে, এত লোক নিয়ে আসলো, খাবার চায়। ওই যে বলেছিল যে আমার হাঁটতে হবে, সে তো চলে গেল। তখন অনেকক্ষণ নীরবে ভাবলাম খাবার চায়, উনি চলে গেছে, আপনাদেরকে আমার হৃদয়ের কাছে রেখে গেছে। তাই স্বপ্নে বুঝাই গেল যে তোমার লোক আছে, আমার দোয়া করে গেল। গত নিশি ঘুমের ঘরে দেখিলাম স্বপ্নে ঘুমের ঘরে আবুল চাঁদ দেখিলাম স্বপ্নে আমায় রেখে তারে যেন সখী গো। নাই বুঝি তার মনে তার আর কতরা কি বজব জিন্দাপি আশার বলে আর কতরা কি
তোরা কি বাজাবো আশারিব ধরে আর তোরা কি বাজাবো আশারিব ধরে আর তোরা কি বাজাবো আশারিব নাই বুঝিতা মনোভক্তি নাই বুঝিতা মনে নাই বুঝিতা তার যদি থাকিত মনে চিন্তা পীড়া রাখি ধরে কেনে গো সখী নাই বুঝি তার মনে তার যদি থাকিত মনে আবুল চান মইন চান আখি ধরে কেনে গো আমার নাই বুঝি তার মনের সখী নাই বুঝি তার মনে অনেকে ওই গানের তেমন সুখ সুবিধাও নাই কথার পিছনে কথা রাখা গানের পিছনে গান গাওয়া এরই নাম হলো বিচার বাউল পালা করা যেমন ঝগড়ার আগে হলো তেরা কথা আর জ্বরের আগে হলো ধরে মাথা মাথা আর আমাকে গাছের মধ্যে আছে শুকলা পাতা এটা গসা দিলেই জলে দুই দলে পাল্লা লাগলে মানুষ এদিক সেদিক কিছু বলে আজকের পালাটা মন্দ না একজন আলেমের পালা একজন ফকিরের পালা একজন শরীয়ত একজন মারফত একজন সিনা আর একজন সফিনা একজন দিল কোরআন আর একটা পবিত্র কোরআন রশিদ সরকার লেখছে দিল কোরআনের হাফেজ যারা তারাই জানে পদ্ধতি মরা ছেলে বিয়ে করে লব যুবতী যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো সেই দেশ সে দেশে সাধুগুরুর হয় আগমন মুহূর্তেই মিলে বৃন্দাবন আমি ছোট্ট একটা ঘর বানাইয়া থাকবো সেই দেশে আমাকে নিয়ে চলো সেই দেশে স্থল প্রবর্তক সাধক সিদ্ধি আবার বলি স্থল গুণেন প্রবর্তক সাধক সিদ্ধি কয়টা হলো চারটা এই চারটা দেশে
এখানে একটু কথা হইতেছে, এখানে একটু কথা হইলে এরকম মানে অনেক কথা বেচা কেন হইতেছে না, একটু পরিবেশটা সুন্দর ছিল, একটু কেমন যেন হয়ে গেছে। কথা বেচা কেন হচ্ছে, যেহেতু আপনারা কথা বলেন অসুবিধা নাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, কিন্তু মা ওই কথাগুলো যেন আমাদের কানে না আসে। ওই যে ওই যে ওই যে কথা আপনারা বলবেন, আমরাও তো কথা বলতেছি, আমি বলবো না যে আপনারা কথা বলবেন না, কথা আপনারা বলেন, যিনি ওই কথাগুলো যেন আমাদের কানে না। বাউল গানটা তিনটা থিমসের উপর হয়, একটা হলো অজানারে জানা, একটা হলো অচেনারে চিনা, আর একটা হলো অদেখারে দেখা দেখা। দর্শন হলো তিন, তিন, এই তিনের গড়েই হলো সারা বিশ্বের মধ্যে আল্লাহ খেলা করে। আল্লাহ, আদম, নবী, ব্রহ্মা, বিষ্ণু, শিব, হা হে হু, সতরজ তম, আলিফ লাম মিম। এই তিনের গড়েই খেলা, তিন দিয়েই সবকিছু আল্লাহ সৃষ্টি করছে। প্রেমের গাছে কয়টা ফল? একটা কইছে, দুইটা কইছে, কেউ কইতেছে একটা, কেউ কইছে দুইটা। এই গানটা যার লেখা, এই গানটা যে লেখছে সে হলো আমাদের মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানা। উনি আল্লাহর একজন মহান ওলি, তার নাম হলো সৈয়দ কালোসা ফকির। সে একটাও লেখে নাই, দুইটাও লেখে নাই, সে কোনোদিন উল্লেখ করে নাই, এটা জানে না। কিছু কিছু রেডিমেড বয়াতি এটারে একটা বানাইছে, দুইটা বানাইছে, সুবিধা বুঝে, জায়গা বুঝে। আসলে সৈয়দ কালোসা ফকির এত ছোট মাপের সাধক না। উনি লেখছে প্রেমের গাছে রসের ফল। এখানে একটাও নাই, দুইটাও নাই, কথা সত্য। প্রেমের গাছে রসের ফল, রসে করে টলমল। সেই ফল গুরু খেয়ে ভক্তের দিলে অমর হয় সে সংসার। এই গানের ব্যাখ্যা আমার কাছে চেয়েছে এই ফলের, মৌসুমী ফল। এই ফল একটা, আর একটা ফল যেটা আল্লাহর বাণী কুরআন, ওটা হলো কলেমার গাছে মৌসুমী ফল। এটা হলো এক পালা, ওইটা হলো আরেক পালা। এটা হলো এক তত্ত্ব। আর ওই যে মৌসুমী ফল, যেমন তরমুজ, খেজুরের রস, আম, কাঁঠাল, লিচু, খেজুরা গুড়, তাই না? এগুলা ওই তত্ত্বটা বলে আর এক তত্ত্ব। ওইটা আল্লাহর বাণী কুরআন সূরা ইব্রাহিমের 24, 25, 26 আল্লাহর পবিত্র মহাগ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ নির্ণয় করছে। ওই আয়াতের মধ্যে লেখা আছে সাজেরাতিন। এই বৃক্ষটা হলো সাজেরাতিন, তার উপরিভাগ হলো 7 আসমান, নিচের ভাগ হলো 7 জমিন। নিচে হলো জমিন, উপরে হলো আসমান। তার মধ্যস্থলে আমি আল্লাহ মৌসুমী ফল দান করে থাকি। তাহলে ওই ফলের গাছের মধ্যে ধরে মৌসুমী ফল। এইটা এক তত্ত্ব। যাক, যে তত্ত্বই হোক, যেহেতু আমার জিজ্ঞেস করছি, আমি একটা কথাও কম দিব না। আমি কম দিব না, ভিলিয়ান না। আল্লাহ যদি সহায় থাকে, পারলে একটু বেশি দিয়ে যাব।
আছেন তো আপনারা? বাহ, সোনার মানুষ পাইছি সোনার মানুষ, সোনার। আজকে, সোনার মানুষ পাইছি। হ্যাঁ, দরবারও ভালো, আপনারাও ভালো। যার সাথে গান গাইলাম আমিও তাকে শ্রদ্ধা। ও তো আমারে কইছে যে এতটি প্রশ্ন করলে মনে হয় যে তুমি আইতে না। হায় হায়, এটা কি কয়? আরে বেশি প্রশ্ন না করলে তো আমার শরীরই গরম হয় না। এটা হ্যাঁ জানতো না। হ্যাঁ, বেশি বেশি প্রশ্ন না করলে আমার শরীরই গরম হয় না। আর বেশি প্রশ্ন যে করে এই বয়াতিরে শরীয়ত সরকার খুব ভালোবাসে। এখন তো প্রশ্ন নাই, নাম দিচ্ছে সুফি বাউল, পর্দার ভিতরে মহিলা হইল 15 জন। আমাদের বাউল গানটা হলো বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। কি ঠিক বললাম কিনা? সুফিবাদ, আত্মদর্শন। তাহলে এটাও বলতে হবে প্রেমের গাছে ফল, এটাও বলতে হবে মৌসুমী ফল, এটাও বলতে হবে 7 আসমান 7 জমিন, এটাও বলতে হবে। আর তালা ডাকি, তালা ডাকি। আর জ্ঞান চক্ষু যে আছে, এই চক্ষু দুইটা কোণে আছে। এই দেহের মধ্যে জ্ঞান চক্ষু দুইটা আছে কোথায়? আর আল্লাহ যে বুকে কথা কইছে, আল্লাহ কার সুরে কথা বলছে? প্রশ্ন করছে কিনা? আচ্ছা, সব মনে আছে, মারফতে যা খোলা মেলা সমাজে তালা, এটা হেই লেখছে। আমি গাইছি হের তীর আমার আইরে ঘুরাইয়া দিছে। অসুবিধা নাই, আমি তীর দেখে ডরি না, বিলিয়ান না। তবে কথা কইতে 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 মেলা কথা কইছে, পালা তো আমি কইতাছি হ্যাঁ রে, হে কইতাছে আমারে, কইতে কইতে আমারে ভাই কই হালাইছে। আহা বাবারে ভাই, তো ভাই কইছে এটা খারাপ না, তারপরে কইছে বাবাজি আমি তো, তারপরে কইছে যে মুসলমান একজন আরেকজনের হইল ভাই ভাই ভাই। ওই একজনে জিজ্ঞেস করছে তোমার নাম কি? কয় আমার নাম হলো আব্দুর রৌফ। ভালো নাম। তোমার নাম আব্দুর রৌফ। রৌফ নামে যে আছে সে যেন আমার কথাটা শুনে বেজার হয় না। রাগ করেন না, হ্যাঁ, রাগ করেন না বাবা। কলে তোমরা কয় ভাই? কয় আমরা 5 ভাই। কয় 5 ভাইয়ের নাম কি? কয় আমজাদ, খালু, সুলতান, মামু, রশিদ, তাওই, আমি আর আঙ্গ বাবা। এই লো আমরা 5 ভাই। যে লোক কয় কয় কি, এই কয় কি? কয় আমজাদ খাল আছে, আমজাদ, খালু, সুলতান, মামু, রশিদ, তাওই, আমি আর আঙ্গ বাবা। এই মিলা হলো আমরা 5 ভাই। তো কইলে মিয়া তোমার মাথা কি ঠিক আছে নাকি? হ্যাঁ, তোমার খালু হেউ তোমার ভাই, কয় কি? রশিদ, তাওই হেউ তোমার ভাই, হ্যাঁ, সুলতান, মামু হেউ তোমার ভাই। আচ্ছা না, ওই লই তোমার বাপ হেউ কি তোমার ভাই? কলে আমি ঠিকই কইছি, আপনি বুঝেন নাই। কয় তাহলে আমারে বুঝিয়ে দেন। আচ্ছা, বুঝার দরকার নাই, আপনারা 5 ভাই, ঠিক আছে থাকেন গা। আচ্ছা, বড় কেরা? কয় গপ্প তো করে আঙ্গ বাপে, আমি হইলো বড়। তা আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি বড় না আমি বড়? এ আপনি বড় না আমি বড়? এক্কারে মাইরা লাগছে। এই কথাটা কইবেন। যেহেতু বাবাজি কইছেন আপনি বড় না আমি বড়, এর মধ্যে একটা হাকিকত আছে। আমার রসুল পাককে জিজ্ঞাসা করছিল ছোট ইমাম হোসাইন। খারাপ বলছি? বড় কে? আপনি বড় না আমি বড়? মনিব যেখানে গোলাম তো সেখানেই যা। রসুল পাক যখন আমার প্রিয় নবী, সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ালু নবী, মায়ারও নবী, প্রেমেরও নবী, নূরেরও নবী। প্রথমে আল্লাহর নূর, দুইমে তওবা গাছের ফুল, তিয়মে ময়নার গলার হার, চৌটা সেতার নবী, পঞ্চমে মরিনাকার, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহ নাসিকা,
অষ্টমে মা আমিনার গর্ভে, নবমে আসলেন এই পৃথিবীর বুকে, দশমে 50 বছর মতান্তরে 51 বছর 2 মাস 26 দিন দিবাগত 27 রাত্রে চলে গিয়েছিল পবিত্র মেরাজ ভ্রমণে। একটু সুবহানাল্লাহ কর। সুবহানাল্লাহ। আমার নবী মেরাজে গিয়েছিল। গিয়েছিল কিসের দ্বারা? আমার নবীকে নিয়েছিল বুরাকে। আমার নবী বুরাকে আহরণ কইরা আল্লাহর সাথে দিদার করেছে। দিদার করেছে বুরাক। বারকুন ধাতু হইতে বুরাক। বুরাক মানে হলো বিদ্যুৎ গতি সম্পূর্ণ। বিদ্যুৎ গতি সম্পূর্ণ বুরাক। বুরাক লাগে নাই, বুরাকের পরে আইছে রব রব। এমন একটা সময় চলে গেছে বুরাকটা সপ্তম তলা আসমানের উপরে রাইখা সে একটা জায়গার মধ্যে যখন পৌঁছাইছে, আল্লাহর ফেরেশতা জিবরাইল কইতেছে, হুজুর আর আমার সাধ্য নাই, আমি আর সামনে আই গাইতে পারবো না। আমি সামনে আই গাইলেই আমি একেবারে জইলা পুইরা সারখার হয়ে যাব, কারণ আপনি হলো নূর নবী, আপনি এগিয়ে যান। তখন রসুল পাক যখন এগিয়ে গিয়েছিল তখন দেখে কার যেন শব্দ পাওয়া যায়, বলছিল ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সেদিন জিবরাইলকে বলছিল, আমার দয়াল নবী, ও জিবরাইল, রুহুল আমিন, রুহুল কুদ্দুস, এই যে আসমান জমিন ভ্রমণ করে সপ্তম তলা আসমান জমি পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, সেখান থেকে মাকামে রুয়াত, সেখান থেকে মাকামে লাম, সেখান থেকে মাকামে মাহমুদা, আমরা এই জায়গায় আইসা পৌঁছাইছি। কিন্তু এখানে কার যেন শব্দ পাওয়া যায়। আমার রসুলের কথা শুনে জিবরাইল বলছিল, যার শব্দ পান এটা হলো আপনার গোলাম, তার নাম হলো বেলাল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার নাম কি? বিলাল। বেলাল। আচ্ছা, আজান দিছে কে? বেলাল। বেলালের কণ্ঠে আমার সেদিন রসুল পাকের সাথে স্বয়ং মালিকই যেন সৃষ্টিকর্তা সর্বময় প্রেমময় প্রভু সে নিজেই কথা বলেছে। আর একটা রাবি বলছে আলী। আচ্ছা, আলীর নামের পরে কি? আলী কারিমুল্লাহ ওয়া জুহু। আলী নামের পরেও হু, আল্লাহ নামের পরেও হু। এই জন্য মৌলা আলী কারিমুল্লাহ ওয়া জুহু। এই ওয়া জুহু মাওলা আলীর কণ্ঠেও আমার আল্লাহ স্বয়ং সৃষ্টিকর্তা প্রেমময় প্রভু উনি কথা বলছে এই মাওলা আলীর সুরে, আর হাফসিনগরের কুৎসি বেলাল, বেলালের সুরে আমার আল্লাহ স্বয়ং কথা বলেছে। এটা দলিল মতে আপনার কাছে আমি জবাব দিলাম, যেহেতু আপনি প্রশ্ন করছেন এই কথাটা আগে ফায়সালা হয়ে গেল। এইটাই চোখ, এই দুইটা চোখ, এর দুইটা আছে আখি আর চোখ কি আলাদা নাকি? না না, কেউ কয় আখি, কেউ কয় চোখ, কেউ কয় নয়ন। খারাপ বলছি? নয়ন কি? নয়ন আখি, আখিও নয়ন, চোখও নয়ন। তবে এই চোখের মধ্যেই এই পর্দায় আল্লাহকে দেখা যাবে না না, চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর প্রেমের তালা। এটা আমি বলি নাই, এটা একটা সাধকের কালাম, সাধকের বাণী। মরমিক কবি প্রয়াত সাধক রাধাবল্লভ সরকার তিনি তার অমীয় বাণীর মধ্যে নির্ণয় করেছে, চর্ম চোখ বন্ধ না হলে খুলবে না তোর জ্ঞানের তালা, হৃদয় কপাট খুলে দেখ তোর ঘরের মানুষ ঘরেই খারাপ। ঘরের মানুষ কোথায় খারাপ? ঘরেই খারাপ। কোন ঘর? এই ঘর। এই ঘরেতে নেই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গারের সাহারগের চাইতে অতি নিকটে। নিকটে।
কুল বিল মুমিনিন আরশে আল্লাহ। আরশে আল্লাহ। আচ্ছা, আমরা যে শরীয়ত মারফত পালা গাইছি, আমরা কি কাউরে নিন্দা করছি? না না বাজে কথা বলছি? হ্যাঁ, কারো গীবত করছি? গানটা ভালো লাগে নাই বাবা? যাক, আপনাকে যদি ভালো লাগে তাহলে আমাদের গাওয়াটা একেবারেই সার্থক হয়ে গেছে। তাহলে জ্ঞান, গানটা হলো কি? গানটা হলো জ্ঞান। গানের অপর নাম হলো জ্ঞান, আর জ্ঞানে হলো ধ্যান, আর ধ্যানে হলো আল্লাহর সাথে দিদার। গানের অপর নাম জ্ঞান। কথা বলবেন না বাবা? গানের অপর নাম জ্ঞান। ভক্তি রাখি আপনাকে চরণে। গান সবার জন্য না, গানটা এটা অন্য একটা বিষয়। এই অপর নাম জ্ঞান, জ্ঞানে হলো ধ্যান, ধ্যানেই হলো দিদার। কার দিদার? বান্দার সাথে মাওলার আল্লাহর দিদার। এলে এই চোখেই সেই জ্ঞান চোখ। আমি জবাব দিলাম, সাধকের কালাম দিয়ে বুঝিয়ে দিলাম। তারপরে এই তালাটা কি? ঘরের চাবি রইছে। শীষ দিতেছে মাইকেলা কো। এই মাইকেলা কো, সিস্টেম মারে জানেন বাবা? মাইকটা বলো। হ্যাঁ, একটা গান আমি এখন গাবো, তারপরে বাকি প্রশ্নের উত্তর দিব। একটা গান আমি এখন করব, এই জন্য মারিফতের পালা রাখতে হবে। এখন অনায়াসে দেখতে পাবি। একটু কমিয়ে নেন, কমিয়ে নেন, কমিয়ে নেন। এইটা কমাবেন না, কোন সময় এটা কমাবেন। শেষ মানে কোনটাই দেখেন, দেখেন। এই যে কালেমার যে গাছ, এই গাছ নিয়ে আমার একটা গান। আপনি ফলটা কি একবার গানেই বুঝিয়ে দিব, আমি বাকি কোনো কথা রাখবো না। এটা রশিদ সরকারের লেখা একটা গান। কলেমার গাছে হলো মৌসুমি ফল দান করে। কিন্তু আমি বলি নাই কথা, এটা সাধকের কালাম। সাধক বলছে, যারা মহাজন, সুফিবাদ, সুফিয়াজম সাধক মহৎ, তারা বলছে, গানের মধ্যে বলছে। এই গানটা কি আপনার কাছে আমি জানতে চাই। আপনি বলবেন, এই যে ঘরের চাবি, এই ঘরের চাবি হলো যার যার মুর্শিদের হাতে। ঠিক বললাম কিনা? ঠিক ঠিক ঘরেরও চাবি রইল পরেরও হাতে। আপন ঘরে বুঝাই শোনা, পরে করে পরে করে লেনা দেনা। লেনা দেনা। আমি হইলাম জনম কানা, আমি হইলাম কানা। আপন ঘরে বুঝাই সোনা আপন ঘরে বুঝাই শোনা। আমি হইলাম সেই জনম কানা, সেই ভেদ না পারলাম বুঝিতে। ঘরেরও চাবি রইছে পরেরও হাতে। পীরের বাড়ি, ভক্তের বাড়ি, বিনা তারে তার লাগাবি। তোর গুরুর কালবে উঠলে ফয়াস, ফায়েস তোর কলবে আলাপ পাবে। তোর গুরু জি দিয়েছে বাক্স, সঙ্গে দিছে তালা চাবি। আমার গুরু দিছে তালা, এই কয় চাবিরই কয়টা কইছে না? কইছে কি না? আরে চাবি হলে একটা, ওই জুফা ধরে চাবির কাম বাচ্ছে নাহি। চাবি হলে একটা। এটা দেয় কারে? একজন গুরু তাই তার ভক্তকে। ওই তালা যদি কেউ সময় মতো খুলে, মুর্শিদ রূপেই সে মাওলার ছবি দেখে। গানটা শুনেন। সাজরাতে নিয়ে কিনের গাছটা কি? কালেমার ভেদ। সাবুত করার মানা। সাবুত কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ, পয়রা লওগা ফানা কলমা, পলেই মুসলমান হইবে না। কলেমা পলেই মুসলমান হইবে না। সাবুত কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ, পয়রা লওগা ফানা কলমা, পলে মুসলমান হইবে না। কলেমা পলে মুসলমান হইবে না। তৈব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতেও বেশি
শাহাদাত হয় সাক্ষ্যবাণী মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কইলে দোষী মিথ্যা কইলে দোষী রে মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কইলে দোষী রে মিথ্যা কইলে দোষী ভয় উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি শাহাদাত হয় সাক্ষ্যবাণী মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কইলে দোষী মিথ্যা কইলে দোষী রে মিথ্যা কইলে দোষী হবি মিথ্যা কইলে দোষী রে মিথ্যা কইলে দোষী তয়ব কালমা পরে দেখো আল্লাহর নিশানা তয়ব কালমা পরে দেখো আল্লাহর নিশানা আরে না দেখিয়া সাক্ষী দিলে না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না কলমা বলেই মুসলমান হইবে না কলেমা বলেই মুসলমান হইবে না কলেমা হলো বিশ্বাসের গাছ এটা সকলেই জানে না ও পরিবার সাত আসমান তার রইয়াছে ঠিকানা গো রইয়াছে ঠিকানা রইয়াছে ঠিকানা গো রইয়াছে ঠিকানা তাহার রইয়াছে ঠিকানা গো রইয়াছে ঠিকানা কলেমা হলো বিশ্বাসের গাছ সকলেই জানে না ও পরিবার সাত আসমান তার রইয়াছে ঠিকানা গো রইয়াছে ঠিকানা রইয়াছে ঠিকানা গো রইয়াছে ঠিকানা তাহার রইয়াছে ঠিকানা গো রইয়াছে ঠিকানা নিচের ব্যবসার জমিন তার রোজুদা বড় না নিচের ব্যবসার জমিন তার রোজুদা বড় না ওরে তাতে ইমান নামে তৌহিদি ফল ইমান নামে তৌহিদি ফল পাঁচটালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবে না কলেমা পড়লেই মুসলমান হইবে না আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাখারা সূরার 245 আয়াত 245 আয়াত গো 45 আয়াত 245 আয়াত গো 45 আয়াত আল্লাহ বলে ওরে বান্দা কসম আমার জাত বাখারা সূরার 245 আয়াত 245 আয়াত গো 45 আয়াত 245 আয়াত গো 45 আয়াত কইরা দেখো সাইসে মালিক পরজে হাসানা পরজে হাসানা সাইসে পরজে হাসানা করে দেখো সাইসে আল্লাহ পরজে হাসানা সাইসে পরজে হাসানা সাইসে পরজে হাসানা ওরে বাবা কর্জ দিয়া ফিরত পাওয়া কর্জ দিয়ে কর্জ দিয়া ফিরত পাওয়া তয়ব কলে ভাবে পড়লেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না সবুজ কলমা মলবিত হো সবুজ কলমা মলবিত হো কইরা লাউ কথা কলমা পড়লেই মুসলমান হইবা না কলমাটা পড়লেই মুসলমান হইবা না পরা কলমা সাবুদ কিংবা তৌহিদ হবে না দাইমি কলমা কাইমি করো আরে ফেরবর
বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরে তোর বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরে তোর বর্ণনা গো মুর্শিদের বর্ণনা পড়া কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না দাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা তোমার মুর্শিদের বর্ণনা তোমার আরে তোর বর্ণনা গো মুর্শিদের বর্ণনা তোমার আরে তোর বর্ণনা গো মুর্শিদের বর্ণনা রসুল বলে কানা পীর নাই হাক্কানি পীর যারা রসুল বলে কানা পীর না হাক্কানি পীর যারা তোমার পীরের কাছে পয়সা নিও পীরের কাছে পয়সা নিও কলেমার বেদবে না কলমা পড়লেই মুসলমান হইবে না কলেমা পড়লেই মুসলমান হইবে না সবুজ কলমা কলম দাও সবুজ কলমা কলম দাও কইরা লাগা ভালা কলমাটা পড়লেই মুসলমান হইবে না কলমাটা পড়লেই মুসলমান হইবে না পড়া কলমা সাবুত কিংবা তৌহিদ হবে না দাইমি কলমা কাইমি করো আরে ফের বর্ণনা কলেমা হলো বিশ্বাসের গাছ এটা সকলেই জানে না যার নিচের বাগ 7 জমিন ওপরের বাগ 7 আসমান রয়াছে ঠিকানা তার মধ্যস্থলে মৌসুমী ফল দান করে থাকে 5 ডালে 1 খানা এইটা কোনো খাওয়ার ফল না এইটা হলো কোনো খাওয়ার ফল নাই আমি করতেছি বর্ণনা এটা হলো মানব দেহ এই দেহটা হলো মানবের আকার এই দেহটা হলো কলেমার আকার কুষ্টিয়া উদিবাড়ির মাওলানা মনসুর শাহকে যখন গ্রেপ্তার করা হয় ওনার অপরাধ একটাই উনি কলেমা দিয়ে একটা মানুষ বানাইছিলেন কালেমা 24 হরফ লা ইলাহা ইল্লা আল্লাহ হু এই হলো 5 ভাগ 5 ভাগে আছে পাকে পাঞ্জা তো আমার নবী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন আর মাওলা আলী এই পাক পাঞ্জাতনের দেহের মধ্যে আছে আমি আপনাকে যে বলি তাহলে এই মানুষটাই হলো ওই কলেমার গাছের ফল এটা হলো মৌসুমী ফল আমি কোথায় ছিলাম আলমে আরওয়াই আলমে তাজ্জুদি আলমে বালা আলমে মেসকাতুন আলমে মেজবাহুল সেখান থেকে 9 ভাতন ঘইরা আসছি গঞ্জ মকফি জামাদাত নাবাদাত হায়ানাত মনি আলকা মেজগা জনিন তেফেলে কামেল 9 বাতন গুইরা যখন আসলাম পিতার মস্তকে আমার বাবার দেহে কামের শক্তি জাগ্রত হইল বাবা দিল মাতৃ রেহেমের মধ্যে আল্লাহর হুকুমে আমার নবীর মহব্বতে পাক পাঞ্জাতনের মহব্বতে আমি শরীয়ত সরকার ছিলাম মাতৃ রেহেমের ভিতরে এই আকারটাই কলেমার আকার এই আকারটা যার যার মানব দেহের আকার
কালেমাটা তো ছোট না, কালেমা অনেক বড়, বৃহত্তর। কেউ যদি কালেমার শান মান অরুজ নজুল ফানা বাঁকা নফি এজবাত খপি মোকাম মঞ্জিল আশেক মাশেক সিনা যাইনা কামেল পীরের কাছে যাইয়া তাহকিক করিয়া যদি একবার এই কালেমাটা একিন দিলে পাঠ করিতে পারে, অন্য ইবাদত ছাড়া এই কালেমায় তাকে জান্নাতে নিয়ে যাবে। কথা কি বোঝা যায়? এই কালেমায় আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবে। সাদারাদ্দিন এই কালেমায় হলো বৃক্ষ, উপরে এবং নিচে, অরুজ এবং নজুল, ফানা এবং বাঁকা, সুন্নত এবং ফরজ। এর মধ্যে সুন্নত আছে, আল্লাহ রসুল নূর হালাতে যখন ছিল উনি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আমার রসুল বলছে শুধু এক দিয়ানে বলতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। ৭০,০০০ বছর পরে আল্লাহ কইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়ে গেল মানব শক্তির সংবিধান, কলেমার রূপরেখা সেকেল সরল সাথে বন্ধ। চিনা যায় না যে একবার তাহকিক করতে পারে এই কালেমায় তাকে জান্নাতে নিয়ে যাবে বলছে দিনের পয়গম্বরে। তাহলে কালেমা অনেক বড়, বৃহত্তর। এই কালেমার গাছে হলো মৌসুমী ফল। এটা আমি দলিল অনুযায়ী আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করলাম। আমার রসুল হিজরত করলো কেন, এই কথাটি বাবাজি আপনি দয়া করে আমাদেরকে জানিয়ে দিবেন। হিজরত করার কারণ কি? আচ্ছা, আল্লাহ রসুল কি হিজরত করছে কিনা মক্কা থেকে মদিনায়? আচ্ছা, রাত্রিকালীন সময়ে পালায়ে গেছে। আমি জানতে চাই, একটা অমুসলিমকে সান্ত্বনা দেওয়ার জন্য, একটা অমুসলিমের মনে শান্তি দেওয়ার জন্য আল্লাহ রসুল হিজরত করেছিলেন। এমন একটা নামাজ আছে জীবনে একবারও পড়তে হয়, নয় জীবনে একবার, নয় 5 বছরে পর একবার, নয় বছরে একবার, নয় মাসে একবার, নয় সপ্তাহে একবার। আমি জানতে চাই সেই নামাজের নামটা কি, সেই নামাজ কয় রাকাত, তার নিয়ত কি? দয়া করে এই কথাগুলো বলবেন। প্রেমের গাছে রসের ফল, এটা হলো প্রেমের ফল। এশক গাছে আশেক নামের ফল, এশক গাছে আশেক নামের ফল ধরে মাসক ছাড়া কেউ পাবে না প্রেমের মজার সংসারে। সেই ফলটা হলো প্রেমের ফল। এশক মানে হলো প্রেম। আশেক হইয়া যে খাইতে পারে তারা গুরু শিষ্য দুইজনে একাকার হইয়া যাইতে পারে। বোঝা গেছে? গুরু আর ভক্ত, ভক্ত আর গুরু, মাঝখানে আর নাই, তখন গুরুই ভক্ত, ভক্তই গুরু। যখন দুই দেহ একাকার হয়ে যায় তখন সেই ফল তারা সেবা পায়। সেই ফলটি হলো 12 দানা। এটা সেবা করে 7 জনা। সেই ফলটির হয় 12 দানা, সাধন করে সাধু যারা। আরো 2 ফল আছে রেমন, 2 ফল না, প্রেমের ফল। আরো একটা প্রেমের ফল আছে রেমন, ভালো মন্দ করুণী রূপন। অজ্ঞানীকে পাই দর্শনার এক ডাক নজরে, এশক গাছে আশেক নামের ফল ধরে। আর আমার বাবাজির কোনো প্রশ্ন নাই। আমি একটা প্রশ্ন করেছি,
এই প্রশ্নটার জবাব দুইটা করছি। আচ্ছা, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। মাওলা আলী উনি শরীয়তের বাপ, মারফতের চেরাগ। আমি জানতে চাই এই শরীয়তের মধ্যে আমার রসুল পাক, আমার নূরি পাক, আমার আল্লাহ স্বয়ং এই কোরআন শরীফের মধ্যে কতভাবে নির্ণয় করেছে আমার রসুলকে সম্মান দিয়েছে। আমার রসুল হলো রহমাতাল লিল আলামিন। আমি জানতে চাই উনি যদি রহমাতাল লিল আলামিন হয়, আমি মানি তাকে রহমাতাল লিল আলামিন, কিন্তু নজরবাসীর জন্য উনি দোয়া করলো না কেন? শামবাসীর জন্য দোয়া করলো, ইয়েমেনের জন্য দোয়া করছে, ইরাক, ইরান, পাঞ্জাব, লাহোর, দিল্লি, ভুটান, আফগানিস্তান সব দেশের জন্য আল্লাহ রসুল দোয়া করে গেছে, কিন্তু নজরবাসীর জন্য দোয়া করে নাই। তার কারণটা কি? এই পালার থেকে আপনার কাছে দুইটা প্রশ্ন রাখলাম আর একটা কাউন্টার রাখলাম। এখানে যারা বাবা হারাইছেন দয়া করে একটু হাতটা উঁচা করেন তো দেখি কার কার বাপ নাই। আহা, আহ, যার বাবা নাই পৃথিবীতে তার সাথে এতিম আর এই জগৎ তার কেউ নেই। মাও নেই, বাবাও নেই, জোড়ার ভাই নাই, মা নাই, বাবা নাই, জোড়ার ভাই নাই, একে একে তো সবাই চলে গেছে। তাই যারা বাবা হারা সন্তান তাদেরকে দেখলেই সেরা যায়। তাই হারানোর ব্যথা নিয়ে আমার মনে থেকে আমি একটি গান করেই তারপরে বসে যাব।